অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর সময় কিন্তু দিচ্ছে না সিআইডি। তার কারণ আজকে তার ভবানী ভবনে উপস্থিত থাকার কথা, কিন্তু তিনি উপস্থিত হননি বলে আজকেই সিআইডি অফিসাররা এই বিধানসভার সই জালিয়াতি মামলায় তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বাড়ির ছবি দেখাচ্ছে অভিজিৎ দাস আমার ক্যামেরা পার্সন, এই যে বাড়িতে, সেই বাড়িতে উপস্থিত হন 8 জন সিআইডির অফিসার। তারা ভিডিওগ্রাফিও করেছেন পুরো এই যে প্রক্রিয়া, এবং তার সাথে সাথে দেখা গেছে যে তাদের তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে। সিআইডি সূত্রে খবর যে আগামীকাল বিকেল 5টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকতে বলা হয়েছে সেই নোটিশে। অর্থাৎ এর আগে আমরা জানি যে 1 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকতে বলা হয়েছিল, তিনি আসতে পারেননি, তিনি চিঠি দিয়েছিলেন। এরপর আজকে অর্থাৎ 8 তারিখ উপস্থিত থাকার জন্য আগে নোটিশ দেওয়া হয়েছিল, তিনি আজকেও গরাজিত ছিলেন। কিন্তু বিরোধী জোটের যে বৈঠক, সেই বৈঠকে তাকে দেখা গিয়েছে এবং আজকে তিনি উপস্থিত থাকেননি। আগামীকাল অর্থাৎ তৃতীয় নোটিশ সিআইডির তরফ থেকে দেওয়া হলো। এই যে তৃতীয় নোটিশ দেওয়া হলো, সেই তৃতীয় নোটিশ কিন্তু একদিন সময়, অর্থাৎ আজকে নোটিশ দিয়ে আগামীকালই আসতে বলা হয়েছে, অর্থাৎ সময় দেওয়া হলো না। এবং তার সাথে সাথে স্পষ্টত সিআইডি এই তদন্তের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি বলে মনে করছে, এবং সেই জন্য আগামীকাল বিকেল 5টার মধ্যে তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এই তদন্তে ইতিমধ্যে যেভাবে অগ্রসর করেছে সিআইডি, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তারা এই নিয়ে তৃতীয়বার নোটিশ দিল। কিন্তু প্রথম দুবার নোটিশে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিআইডি দপ্তর অর্থাৎ ভবানী ভবনে উপস্থিত থাকেননি। তৃতীয় যদি নোটিশে তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং তিনি সেই ক্ষেত্রে যদি উপস্থিত না থাকেন, সেই ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ সিআইডির তরফ থেকে নেওয়া হবে। প্রসঙ্গত হাইকোর্টের যে তার যে মুভ করা এবং সেই বিষয় নিয়ে যে তারিখ রয়েছে তার অনেক আগেই, অর্থাৎ আগামীকালই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকতে বলা হয়েছে বলে সিআইডি সূত্র থেকে জানা যাচ্ছে। যখন সিআইডি অফিসাররা এখানে আসেন, আমার ক্যামেরাম্যান অভিজিৎকে বলবো আরেকবার দেখানোর জন্য, এই গেটের সামনে তারা আসেন এবং ভিডিওগ্রাফি পুরো প্রক্রিয়া করেন। এই যে দেখা যাচ্ছে ভেতরে 2 জন সিকিউরিটি গার্ড, তাদের সাথে প্রথমে কথা হয়। ওপর থেকে একজন ব্যক্তি আসেন, তিনি কর্মী বলে নিজের পরিচয় দেন, তিনি রিসিভ করেন এবং তার সাথে সাথে নোটিশ রিসিভ করার পরে যারা আধিকারিকরা এসেছিলেন সিআইডির তরফ থেকে, তারা বাইরে থেকেও সম্পূর্ণভাবে ভিডিওগ্রাফি করে তারা এখান থেকে চলে যান ভবানী ভবন। তৃতীয় নোটিশ আগামীকাল বিকেল 5টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে উপস্থিত থাকতে বলা হলো সিআইডির তরফে।